মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। টিয়া প্লিজ দরজাটা খোল না, দেখ আমরা সবাই বাইরে দাঁড়িয়ে আছি, প্লিজ আমরা টেনশন করছি। টিয়া কেন এরকম করছিস? দেখ না সবাই টেনশন করছে, প্লিজ আয় না, বেরিয়ে আয় না, আমরা কথা বলছি। আরে বাস, এ তো টিয়াকে নিয়ে মনে হচ্ছে বড় কোনো ঘাপলা আছে এই ফ্যামিলিতে। আসছি রে বাবা। ও নীলু, হ্যাঁ বল, কি হয়েছে? কি ব্যাপার বলো তো? এতক্ষণ ধরে ফোন করে যাচ্ছি, কোথায় ছিলে? ওই তো দাদাভাইকে একটু খেতে দিচ্ছিলাম। কেন বল? তুমি খেতে দিচ্ছিলে? বৌমনি, বৌমনি কোথায়? তোর রাই আর বৌমনি একটু বেরিয়েছে। বেরিয়েছে এত রাতে? পাড়ায় কারোর বাড়ি নাকি? আরে না না, ওই স্রোতের স্যার আছে না, সার্থক স্যার, ওর বাড়ি থেকে ওর বাবা ওনার আমাদের বাড়ির লোকজনকে নিমন্ত্রণ করেছিল, তা রাই আর মিষ্টি গেছে স্রোতকে নিয়ে। সার্থক মানে স্রোতের কলেজের স্যার? হ্যাঁ, আসলে সার্থকের বাবা তো স্রোতকে খুব স্নেহ করে, আর তাছাড়া রাইয়ের অপারেশনের সময় বিভিন্নভাবে সাহায্য করেছিল, তাই যখন ডাকলো আমি আর না করতে পারিনি। তা উনি কি শুধু বৌমনি, দিদিভাই আর স্রোতকেই ডেকেছেন? তোমরা সবাই বাদ? না না, উনি তো সবাইকেই যেতে বলেছিলেন, তা সবাই মিলে গেলে তোর দাদাভাইকে আর চোরকিকে কে দেখবে, ওই জন্য আমি বাড়িতে থেকে গেলাম, ওদেরকে পাঠিয়ে দিলাম। যাকে তুই বলতো, তোর কি খবর? হ্যাঁ হ্যাঁ, সে সবাই আছে একরকম। তুমি বলো না মা, স্রোতের স্যারের বাবা হঠাৎ তোমাদের সবাইকে নিমন্ত্রণ করলেন কেন? উনি কি তোমার ছোট মেয়ের সম্বন্ধ করছে নাকি? সম্বন্ধ? উনি আবার কার সাথে স্রোতের সম্বন্ধ করবেন? আহা, এমন ভাব করছো যেন কিছুই বোঝো না। ভালোই তো দেখেছো স্রোতের স্যারকে, দিদিভাইয়ের অসুস্থতার সময় বেশ কয়েকবারই তো ও বাড়িতে এসেছেন। আমিও তো লক্ষ্য করেছি, ওই সার্থক সেনগুপ্ত ছাত্রীকে পাত্রী করার জন্য প্রচুর ইমপ্রেস করার চেষ্টা করছে। কে জানে, সে ব্যাপারেই হয়তো পাকা কথা বলবে বলে সবাইকে ওই বাড়িতে ডেকেছে। নীলুর আন্দাজটা হয়তো পুরোটা ভুল নয়, কিন্তু আমাকেও তোরা খোলসা করে কিছু জানায়নি এখনো। নিজে ভালো করে না জেনে নীলুকে সবটা বলা ঠিক হবে না। কে জানে আবার ওর মাথায় কি করে। কি হলো, চুপ করে আছো কেন? বলো না, সার্থকের বাবা কেন ডেকেছেন সেটা জানো না? না, জানি না। দেখ, স্রোতের এখনো পড়াশোনা শেষ হয়নি, তাই বিয়ে থার ব্যাপারে কথা বলতে ডাকবেন বলে অন্তত আমার তো মনে হয় না। আমার কিন্তু সেটাই মনে হয় মা, বিয়েটা হোক না হোক বাড়ি থেকে পারমিশন পেলে প্রেমটা অফিসিয়ালি যাতে করতে পারে, সেই জন্যই পাকাপাকি একটা। তো তুই কি এটা বলতে আমাকে ফোন করেছিস নাকি, না অন্য কোনো দরকার ছিল তোর? আমার কোন দরকারে তোমরা কবে কাজে এসেছো মা? আমি ফোন করেছিলাম তোমাদের খোঁজ খবর নেওয়ার জন্য। তা তোমার কথা শুনে তো মনেই হচ্ছে বাকি সবাই বেশ ফুর্তিতেই আছে। তা দাদা ভাইয়ের কি খবর? ডাক্তারের কাছে গেছিল? না 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 না, বিক্রমের অপারেশনের ব্যাপারেও নীলুকে এখন কিচ্ছু জানিয়ে কাজ নেই। ও একদম রায়কে ফোন করে জানিয়ে দেবে যে অনির্বাণী ডাক্তারের খোঁজ দিয়েছে। হ্যাঁ, ডাক্তার তো দেখিয়ে আনলো মিষ্টি, ওই ওষুধপত্র দিয়েছে, আর নতুন করে কি হবে? যাই বলো মা, দাদা ভাইয়ের পায়ের ব্যাপারটা কিন্তু তোমরা বেশ নেগলেক্ট করছো। কে জানে, বাইরে কোনো ভালো ডাক্তার দেখালে হয়তো ঠিক হয়েও যেত। সে সামর্থ্য থাকলে কি আর হাত পা গুটিয়ে বসে থাকতাম নাকি রে? ব্যাস, অমনি অমনি আমি কিছু বললেই তোমাদের গায়ে লেগে যায়। মা প্লিজ আমাকে একটু রেহাই দেবে তোমরা। টিয়ার গলা না, ওর আবার কি হলো? মা মা আমি ফোনটা রাখছি, আমি পরে কথা বলছি। হ্যাঁ, যাই তো, গিয়ে দেখি কি কেস। দেখো, বৈবাহিক সূত্রে এই পরিবারের প্রত্যেকেই তোমার সাথে কোনো না কোনো সম্পর্কে জড়িয়ে রয়েছে। হ্যাঁ, তুমি আমাদের পরিবারের কাউকে কোনোদিন সম্মান দিয়েছো যে আজ হঠাৎ টিয়াকে নিয়ে পড়লে? নীলু প্লিজ তুমি তোমার ঘরে যাও। টিয়া, টিয়া প্লিজ দরজাটা খোল না। টিয়া সূর্য, শোন 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 আমার কথা, তুই না টিয়াকে আর প্রশ্রয় দিস না। আমাদের দোষ, জানিস তো, আমাদের দোষ। আমরা চুপ করে থেকেছি, ওর বারবারন্ত দেখেও আমরা চুপ করে থেকেছি, তাই জন্যে ও
এতটা স্পর্ধা পেয়েছে। ও বুঝতেই পারছে না, আজকের দিনে ও বুঝতেই পারছে না যে ভবিষ্যৎটা এরকম ভাবে থাকবে না। প্রত্যেকটা মানুষকে নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয়। আচ্ছা, আমরা তোর মা বাবা, মা বাবা হয়ে নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবো না, তোর কে ভাববে বলতো? শোন সূর্য, আমাদের তো বয়স হচ্ছে, সারা জীবন তো আমরা থাকবো না, তার আগে তো ওর ফিউচারটা আমাদেরকে সেটেল করে দিয়ে যেতে হবে, নাহলে ভবিষ্যতে কি পরিণতি হবে কে জানে। কিন্তু এই কথাটাই মেয়েকে কে বোঝাবে? বলতে গেলে তিরিক্ষি মেজাজ। মা প্লিজ দেখো, ওর এই মুহূর্তে মাথাটা গরম হয়ে আছে, তার মধ্যে যদি আমরাও মাথা গরম করি তাহলে তো কোনো সমস্যার সমাধান হবে না, কেবল চেঁচামেচি হবে। তার থেকে ওকে ওর কথাটা বলতে দাও। আমরা তো কেউ ওর কথা শুনি না, আমরা কেবল নিজেদের কথাই বলে যাই। ওর মনটাকেও তো আমাদেরকে বুঝতে হবে। দেখ সূর্য, আমি কোনো রকম মাথা গরমও করতে চাইছি না, আমি চেঁচামেচিও করতে চাইছি না, কিন্তু একটা মানুষ শুধুমাত্র ভেসে ভেসে বেড়াবে, বাস্তবটা না ভেবে, এটা কি সম্ভব? সারা দিন ধরে কোনো কিছু না করে শুয়ে শুয়ে শুধু মোবাইল নিয়ে কুটকুট কুটকুট করে যাবে, এটা তো হতে দিতে পারা যায় না বল। ভবিষ্যৎ নিয়ে কোনো রকম ভাবনা চিন্তা করবে না, এটা তো আমি হতে দিতে পারি না বল। মনে আছে তোর 18 বছর পেরিয়ে যেতেই হাতের ওপর ব্লেড রেখে আমাকে ওর বিয়ের জন্য রাজি হতে বাধ্য করেছিল? মনে আছে তোর? তোদের বাবা আমরা কতবার ওকে বুঝিয়েছিলাম, আমাদের কোনো কথা ও শোনেনি। কেন, তোকেও তো বলেছিলাম ওকে বোঝাতে, শুনেছে তোর কথা? তুই তো ওকে কতবার ওকে বুঝিয়েছিস, ও আমাদের কারোর সাথে ভালো করে কথা বলেনি পর্যন্ত। তারপর তুই বললি ওর সমস্ত কথা মেনে নিতে। সূর্য দেখ, আমি ওর জীবনটা নষ্ট হয়ে যেতে দেখেছি একবার, কিন্তু আমি মা হয়ে ওর জীবনটা আরেকবার নষ্ট হোক সেটা আমি কিছুতেই দেখতে পারবো না, আমি তোকে বলে দিচ্ছি। মা, তখনও কিরকম প্যারানয়েড হয়ে গিয়েছিল সেটা তো দেখতে পেয়েছিলে, আমরা সবাই দেখতে পেয়েছিলাম। তখন কি করার ছিল আমাদের? আমরা যদি তখন বাড়াবাড়ি কিছু করতে যেতাম তাহলে ওকে সুইসাইডের দিকে ঠেলে দেওয়া হতো। কিন্তু এখন কি করছে ও? এখন যেটা করছে সেটা কি তুই কি বলবি বলতো? তিলে তিলে ও নিজেকে শেষ করছে না? আচ্ছা বলতো, এরকম ভাবে অতীত নিয়ে পড়ে থাকলে হবে? মা, আমি বুঝতে পারছি তোমার টেনশন হচ্ছে, কিন্তু এভাবে হবে না। ওকে সময় দিতে হবে, একটু সময় লাগবে। যদি আমরা বেশি তাড়াহুড়ো করে ফেলি তাহলে টিয়া হয়তো নিজের আরো বেশি ক্ষতি করে ফেলবে। আমি জানি না, আমি কিছু বললেই তো দোষ হয়েছে। তোর বোন তুই সামলা, আমার আর ভাল লাগছে না সব। মা, টিয়া প্লিজ দরজাটা খোল না, দেখ আমরা সবাই বাইরে দাঁড়িয়ে আছি, প্লিজ আমরা টেনশন করছি। টিয়া কেন এরকম করছিস? দেখ না সবাই টেনশন করছে, প্লিজ আয় না, বেরিয়ে আয় না, আমরা কথা বলছি। আরে বাস, এ তো টিয়াকে নিয়ে মনে হচ্ছে বড় কোনো ঘাপলা আছে এই ফ্যামিলিতে। আমি তো শুধু জানতাম কম বয়সে বিয়ে আর ডিভোর্সি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।